আসসালামু আলাইকুম। আমি রকি হাসান, পাড়ি দিচ্ছি হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, দীর্ঘ 928 অথবা 1000 কিলো এরকম। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে শাহপরীদ্বীপ থেকে, একদম শেষ সীমানায়। ওইখান থেকে আমরা যাত্রা শুরু করতেছি। এখান থেকেই মূলত আমাদের ভিডিও স্টার্ট, চলাও স্টার্ট। আর আজকে প্রথম দিন আমাদের অনেকটাই দেরি হয়ে যায়, সেটার কারণ হচ্ছে আমরা গতকালকে রাতেই আসি। তো বাসে করে হচ্ছে যে আইসা আমরা প্রায় 8টা একটু আগে টেকনাফ বাজারে নামি। নাস্তা টাস্তা করে আমরা একটা অটো নিয়ে চলে আসি হচ্ছে যে একদম শাহপরীদ্বীপের শেষ মাথায়। এখান থেকে হচ্ছে যে আমাদের হাঁটা শুরু হবে এই জন্য। তো এখানে আসার পর হচ্ছে আমরা কিছু ছবি টবি নেই, দেন তারপর আমাদের ব্যাকপ্যাক আমরা গোছায় ফেলি। এখন হচ্ছে যে আমরা হাঁটা শুরু করব। তো পুরো রাস্তা জুড়ে থাকবেন, ডে বাই ডে ভিডিও আপলোড হবে। আশা করি সবগুলো ভালো লাগবে। চলেন দেখি একসাথে। শহর থেকে যখন বেরিয়ে আসবেন তখন অনেক কিছুই আপনার চোখে পড়বে, যা আপনি হয়তো আগে দেখেন নাই, বা শহরে দেখছেন বাট তেমন একটা চোখে পড়ে না, বাট গ্রামের দিকে বেশি বেশি চোখে পড়ে। চলেন একটা সাক্ষী দেখাই আপনাদেরকে। আমি এখন আছি একটা বট গাছের সামনে। জানি না আসলে বয়স কত, তবে আমাদের দেশের বট গাছগুলোর বয়স অনেক বেশি হয়, সব দেশেই হয়। বট গাছ দেখে খুবই ভালো লাগলো, কিন্তু আমরা একটা ভিডিও করি, না করলে ভালো হবে না, এই জন্য এই বট গাছটার ভিডিও করা। ভাবছিলাম আমাদের এখানে যখন বৃষ্টি হয়েছে, এদিকেও মনে হয় একটু বৃষ্টি হয়েছে বা ঠান্ডা পড়বে, কিন্তু আসলে এরকম না। একে তো হচ্ছে সূর্য আমার পিছনে, ভিডিওতে চেহারা কিছু দেখা যাচ্ছে না। সূর্য থেকে বাঁচার জন্য একটা ক্যাপ কিনে নিয়েছিলাম। এখন দেখি যে প্রচুর পরিমাণে রোদ। যাই হোক, এই কষ্টকর রাস্তাটা হচ্ছে যে কক্সবাজার পর্যন্ত, এটা পার হয়ে গেলে আর আশা করি সমস্যা হবে না। এখন একটা বাজারে আছি আমরা, বাজার পার হচ্ছি। আমরা এখনও মেরিন ড্রাইভে উঠি নাই, এখনও আমরা হচ্ছে যে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি। আর এই জারুল ফুল গাছ সেই এখন মোটামুটি গাছের কারণে একটু ছায়াতে আছি আমরা। তবে যদি মেরিন ড্রাইভে উঠি তখন আর এই ছায়া থাকবে না, কারণ অনেক জায়গায় দেখলাম যে গাছ নাই। মেরিন ড্রাইভের অনেক জায়গায় গাছ নাই, তো অনেক কষ্ট করতে হবে। রোদ, অনেকেই বলছে এই গরমে বাইরে হওয়া ঠিক না। আসলে গরমে বাইরে না হওয়ার উপায় নেই, সময় নেই আসলে আমার হাতে, যার কারণে হচ্ছে যে আমাকে বাইর হতেই হবে। যদি সময় থাকতো তাহলে শীতেই বেরোতাম, আর আমার পক্ষে শীতে বেরোয়া পসিবল না, যেহেতু একটা প্রফেশনের মধ্যে আসি ওই কারণে। তো এই প্রফেশনে থাকলে তো আর শীতে বেরোয়া যাবে না, ওই জন্য গরমেই বেরোতে হবে।